সময়ের সাথে সাথে সবকিছুই বদলায় যায়। আমারই দেখো, এক সময় কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই, কারণ আমি আজ পর্যন্ত যা মন থেকে চেয়েছি, বিশ্বাস করেন ভাই, আমি সেইটাই সবার আগে হারিয়েছি। তুমি আমার সেই মায়া, যা আমাকে অন্য কারো দিকে তাকাইতে দেয় না। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নাই। যতটা তুমি জানো, আমি না তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়, সেটা কি তুমি মানো? পুরুষকে বোঝার ক্ষমতা সব নারীর হয় না। যে নারীর হয়, সেই নারী ওই পুরুষের কাছে রানী হয়ে রয়। ভাগ্যের সাথে লড়াই করছি মহাদেব, যদি কখনো হেরে যাই সামলে নিও। বিশ্বাস ভাঙছো না? ভাঙছো তো, আমার আর কি, অনেক কষ্ট পাবো, কান্না করব, কিন্তু আপনি এমন একজন মানুষকে হারাইছেন যে কিনা আপনাকে পাওয়ার জন্য এই শখের বয়সে সফলতার পিছনে দৌড়াইতো। আপনি এমন একজন মানুষকে হারাইছেন যে কিনা আপনাকে হারানোর ভয়ে বারবার ব্যর্থ হয়ে ভেঙে যাওয়ার পরও আবারও উঠে দাঁড়াইতো। ভালোবাসবে তো, অনেকেই ভালোবাসবে, কিন্তু ম্যাডাম, আমার মতো ভালো আপনাকে আর কেউ বাসবে না। কি একটা মায়াবী চেহারা, ঘুমাতে গেলেও মনে পড়ে তার চেহারাটা। তোমাকে পাওয়ার পর অন্য কারো দিকে তাকানোর সাহস হয়নি আমার। আমার সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে তোমায় কিনতাম। মধ্যবিত্তর ঘরে জন্মাইছি তো, তাই তোমাকে পাওয়ার আশায় অল্প বয়সে ইনকামের পথ খুঁজতেছিলাম। 25,000 টাকা কাবিনে আমার মা 17 বছর সংসার করছে। ও হে পুরুষ, আমি তো সেই মায়েরই মেয়ে। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, তাহলে আমার দেহটাও এখন অনেক শান্তিতে ঘুমাইতো। তোমাকে যেদিন পেয়ে যাব, সেই দিন হবে আমার বিজয় দিবস, বুঝলা জান? সত্যি করে একটা কথা বলো তো, যার জন্য তুমি রাত জাগো সে কি তোমার খোঁজ রাখে? অবহেলা আর আঘাত দুইটাই পাইছি, এখন শুধু সফলতা পাওয়ার অপেক্ষা। বিষাক্ত এক অতীত বলতে তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আবার আমাকে আমার অতীত ফিরিয়ে দিলে।